আমি যে ভক্তদের বড় ভালোবাসি গো। হরিবল হরিবল। তার নিজ বদনে বললেই ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত মাঝে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি আমায় খাওয়ায় তবে আমি খাই, আর ভক্ত যদি আমাকে না খাওয়ায় তবে না আমি না উপবাসে কাটাই। ভক্তের হাতের প্রেমের ডুরি, আর ভক্তই আমায় কৃপা করে করুণা করে যেদিকে ঘুরায় আমি সেদিকেই ঘুরি। কোনো ভক্ত যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে, আমি ভগবান যত দূরেই থাকি না কেন একবারে যদি সেই ভক্তের ডাক আমার কর্ণে প্রবেশ করে, আমি ভগবান ছুটে আসি ওই ভক্তের কাছে। কেন? ভক্ত সঙ্গ করবার জন্য। কিন্তু মা, এই জগতে আমরা ভগবানের চিন্তা কয়জনে করি, কিন্তু আজ যিনি ভগবান তিনি এই ভক্তদের জন্য কতই না চিন্তা করে, কিন্তু আমরা ভক্ত হই ভগবানের চিন্তা আমরা কেউ করতে পারি। আজ ভক্ত সঙ্গ করতে পারছি না, সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখতে পারছি না, বদনে কৃষ্ণ বল হরি বল বলতে পারছি না। দেখো এত সুন্দর একটি সাধের মানব কুলে জন্ম পেলাম, জন্মটা হেলাই হেলাই কেটে গেল। এত সুন্দর একটি বদন পেলাম ভগবানের নাম গুণগান করবার জন্য, দুটি কর্ণ পেলাম তার নাম গুণগান শ্রবণ করবার জন্য। এত সুন্দর মানব কুলে জন্ম পেয়ে এই দেহটাকে গোবিন্দের চরণের সেবায় লাগাতে পারলাম। আজকে মায়ার সংসারে মেতে আমার করতে গিয়ে দয়াময় আমি তোমারও কথা ভুলে গেলাম। কিন্তু বাবা, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি ছিল জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, মায়ার কোনো আপন বস্তু কি আমাদের সাথে যাবে? মাতা বলো, পিতা বলো, ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, আত্মীয় স্বজন বলো, এরা কিন্তু কেউ আমাদের সঙ্গে যাবে না। সেদিনের শেষের দিনের বান্ধব হবে কি জানো? একমাত্র হরিনাম। হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নেই। কিন্তু জগৎ মাঝে আমরা নাম করি কয়জন? জগতের মাঝে আমরা নাম করি কয়জন? নাম করতে পারি না। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ভগবান আমরা ওই ধরাধামে গিয়ে তোমার নিত্য কর্ম করবো, তোমার নাম গুণগান করবো, তোমার সাধন করব, তোমার ভজন করব। কিন্তু মাগো, আজকে মায়ার সংসারে এসে আমরা অভিনয় করে বেড়াচ্ছি। কারো কন্যা হওয়ার অভিনয়, কারো পুত্র হওয়ার অভিনয়, কারো স্ত্রী হওয়ার অভিনয়, কারো স্বামী হওয়ার অভিনয়। আজকে অভিনয় করে বেড়াচ্ছি, কিন্তু ভগবানের নাম গুণগান করতে পারছি না। এই যে নাম সাগর বল্লী কর্ণকহর দিয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করেছি। নামের করুণায় সাগর বল্লীকে দুটি নয়ন থেকে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত হয়ে গেল। ঘরের দুয়ারে খুলে দিয়ে ছুটে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছি। দয়াময়, আজকে তুমি আমাকে এমন কি নাম শ্রবণ করালে, যেই নামখানা শ্রবণ করে
আমি আর ওই মায়ার ঘরে থাকতে পারলাম না। আমি এসেছি তোমার কাছে গৌর হরি, তুমি তো সেই ভক্তাদি ভগবান গৌর হরি। আজকে আমি তোমার কাছে এসেছি কেন জানো? তোমার কাছে আমি এসেছি তিনটি প্রশ্ন জানাবার জন্য। বলো ঠাকুর, তোমার তিনটি প্রশ্ন কি? বলছি দয়াময়, আমার প্রথম প্রশ্ন কি জানো? বলো আমি কে? দয়াময়, আমার দেহের পরিচয় আমি জানতে চাইছি না, আমার নাম আমি জানতে চাইছি না, আমি প্রকৃত কে কৃষ্ণ সেইটা আমাকে বলে দাও। বলছে সাগর, শুধু তুমি কেন, প্রত্যেকটি জীব তরু রূপলতা পশু পাখি আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস, আমরা হলাম ভগবানের চরণের দাস। বলো প্রভু, আমার দ্বিতীয় প্রশ্ন, কেন আমরা এই মায়ার সংসারে তিতাব জ্বালা ভোগ করি? বলছে সাগর, জীবী যখন ভুলে যায় সে নিত্য কৃষ্ণ চরণের দাস, তখন এই মায়ার সংসারে তাকে দুঃখ কষ্ট দেয়। যে গৌর গোবিন্দকে ভুলে গিয়ে এই সংসারকে বুকে আপন করে জড়ায় ধরে, সেই যে কেবল দুঃখ কষ্ট পায়। বলছে প্রভু, এই যে আমরা মায়ের সংসারে তিতাবে জ্বালা ভোগ করছি, আমরা উদ্ধার হব কি করে? একবারে সেই পথের সন্ধান আমাকে বলে দাও। বলছে সাগর, জীব উদ্ধার হয় কবে জানো? জীব উদ্ধার হয় কবে জানো? যেদিন সে বুঝতে পারে সে নিত্য কৃষ্ণ চরণের দাস। আর এটা বুঝতে পেরে যে সকাল সকাল এমনই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানা হৃদয় কমলে জড়িয়ে ধরতে পারে, তখনই যে জীবোদ্ধার হয়ে যায়। বলছে প্রভু, তোমার চরণে যখন শরণ নিয়েছি, তোমার চরণে একটু আমাকে জায়গা করে দাও। মহাপ্রভু সাগর মল্লিককে দীক্ষা শিক্ষা দিলেন। দীক্ষা শিক্ষা নেওয়ার পরে সাগর মল্লিকের নাম হয়েছিল বাবা সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী ইনি কিন্তু বাস্তবতা ধরেছিলেন, কিন্তু তিনি সকলে কিছু পরিত্যাগ করে চির জনমের মতো পথের কাঙাল হয়ে গিয়েছে। কেন? কেননা পথের কাঙাল না হলে কখনো কোনোদিন যে আমার গোবিন্দের চরণে কৃপা লাভ। দীক্ষা শিক্ষা তো দিলে, এবার একটু ভজনের উপযোগী করে দাও। কেমন করে কৃষ্ণ নাম করলে আমি আমার গোবিন্দের চরণে কৃপা লাভ করবো সেটা তো বলে দাও। গৌরাঙ্গ মহাপ্রভু সেইখানে দাঁড়িয়ে রাজ আভরণ ত্যাগ করে অঙ্গে একখানা গেরুয়া বসা, স্কন্ধে একখানা ভিক্ষার ঝুলি, পরে ভিক্ষার পাত্র নিয়ে সনাতন গোস্বামী চলে গেলেন বৃন্দাবনের পথে পথে। বৃন্দাবনে গেলে সেখানে মদন গোপালের পূজা অর্চনা করে না, প্রত্যেক দিন ভোগ নিবেদন করে। তো বৃন্দাবনে মাধুগুড়ি করতে যায়, সেখানে চাউল ভিক্ষা হয় না, ভিক্ষা হয় আটা ভিক্ষা। সে আটা ভিক্ষা করে নিয়ে এসে জল দিয়ে কোনো রকমে মাখিয়ে রুটি তৈরি করেছে। রুটি যে ছেঁকবে সেই পাত্র তার ছিল না, কেননা সে তো দরিদ্র, কিছু নেই তার। পোড়া রুটি আর বাগান থেকে লতা পাতা তুলে নিয়ে এসে শাক তৈরি করেছে। শাকে যে লবণ দেবে সেই সামর্থ্যটুকু তার নেই, কেননা শুধু দিন ভিখারি কাঙাল, কিছুই নেই তার। পোড়া রুটি
আর লবণ বিহীন শাক আমার গোবিন্দকে সেবা দেয়। এমনি ভাবে 1 মাস যায়, 2 মাস যায়। একদিন মধ্যরাত্রে গোবিন্দ আমার সনাতন গোস্বামীকে ডেকে ডেকে বলছি, সনাতন, ও সনাতন, কে? আমাকে তুমি চিনতে পারছো না সনাতন? আমি যে তোমার মদন গোপাল, আমাকে তুমি চিনতে পারছো না সনাতন? আজকে আমি তোমার কাছে এসেছি কেন জানো? তোমার কাছে এসেছি একটি প্রশ্ন করবার জন্য। বলো প্রভু, কি বলতে চাও? বলে, দেখো না সনাতন, তুমি প্রত্যেকদিন আমাকে পোড়া রুটি আর এই লবণবিহীন শাকের সেবা দাও। সনাতন, এই যে লবণবিহীন শাক তুমি আমাকে সেবা দাও, এই লবণবিহীন শাকের সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সনাতন। পোড়া রুটি দিবে দাও, কোনো দুঃখ নয়, কিন্তু লবণবিহীন শাক তুমি যে আমাকে সেবা দাও, এই লবণবিহীন শাকের সেবা করতে আমার যে বড় কষ্ট হয়। আগামীকাল থেকে যখন তুমি সেবা দিবে, তুমি শাকে একটুখানি লবণ দিও সনাতন। যেই মাই কথা বললেন, সনাতন বলছি, এ কি প্রভু, এ তুমি কেমন কথা বললি? আজ বলছি সনাতন লবণবিহীন শাকের সেবা করতে পারবো না। কাল বলবে সনাতন পোড়া রুটি আমি সেবা করতে পারবো না। পরশু বলবে সনাতন আমাকে রাজভোগ এনে দাও। দয়াময়, তোমার যদি এত ভালো ভালো সেবা করার ইচ্ছা ছিল, তবে কেন তুমি আমাকে পথেরই কান্নাঘালি করে দিলে? যখন আমার ধনের সম্পত্তি ছিল, বিষয় ছিল, বাসনা ছিল, তখন কেন তুমি আমার কাছে আসো? আজ আমাকে পথেরই কাঙাল করে দিয়ে তুমি ভালো ভালো সেবা করার ইচ্ছা করছো। দয়াময়, আমি চাই না তুমি আমার কাছে কষ্ট পাও। তোমার যেসব ভক্তরা রাজভোগে সাজিয়ে রাখছে, যাও তুমি তাদের কাছে চলে যাও, আমার কাছে তোমার আর থাকতে হবে না। মদন গোপাল বলছে, সনাতন তুমি আমার